প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো নিচের 3 দাগের উত্তর। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে এই অঙ্কগুলো করার জন্য আমরা মৌলিক গুণনীয়ক অথবা মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে পারি। তো এখানে আমাদের একটু লেখার প্রয়োজনও আছে। তো আমি তোমাদের সব প্রসেসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমাদের ক নাম্বারের প্রশ্ন রয়েছে 147। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব। তো দেখো, এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা নির্ণয় করার জন্য আমাদের মৌলিক গুণনীয়কের এখানে আমরা শিখেছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তো এখানে আমরা এটা কিভাবে নির্ণয় করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করব। তো এখানে আমরা লিখতে পারি এতকে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করি। সাহায্যে নির্ণয় করি। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে নির্ণয় করতে হয় এই সূত্র তো আমরা অবশ্যই জানি, 4-7। এখানে এটাকে আমাকে লসাগু করলে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় হয়ে যায়। তো এখানে কি করতে হবে, এখানে আমাদের সবথেকে এখানে যখন বিজোড় সংখ্যা রয়েছে তখন কি করতে হবে, সবথেকে ছোট সংখ্যা দিয়ে আগে আমাদের চেষ্টা করতে হবে এটা আমাদের মেলে কিনা। তো আমরা এখানে 3 দিয়ে করে দেখতে পারি। 3 দিয়ে করলে এখানে আমাদের 14 আছে, তাহলে 3-4 12। 3-4 12 যদি আমরা 4 বার নিই তখন 12 হয়, হাতে অবশিষ্ট থাকে 2। এই 7 উপরে নিয়ে যেয়ে কত হয় 27, 3 নং 27। এটা কিন্তু মিলে যাচ্ছে। এখন এই 49কে দেখো 3 দিয়ে করলে মেলে না, বেজোড় আছে যখন। 5 দিয়ে করলেও মেলে না, 6 দিয়ে করলেও মেলবে না, 7 দিয়ে করলে 7 সাথে 49। এটা কিন্তু যদি আমরা 7 দিয়ে করি তাহলে আমাদের অঙ্ক এখানে মিলে যাচ্ছে। তো এখানে কি করতে হবে আমাদের, 3 গুণ 7 গুণ 7। তো এখানে দেখো 3 গুণ 7 গুণ 7, এটা আমাদের কি করতে হবে, জোড়া করতে হবে। মৌলিক গুণনীয়কের নিয়ম অনুযায়ী এটা আমাদের জোড়া করতে হবে। যখন এখানে আছে 3 আছে একা, তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে 3 জোড়বিহীন, তাহলে আমরা লিখতে পারি 147। এখানে এত সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এতকে 3 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ঠিক এইভাবে আমাদের সেমভাবে এইভাবে অঙ্কটা আমাদের সুন্দরভাবে লিখে লিখে করতে হবে। তো এখানে খ নাম্বারটা আমি করি। খ নাম্বারে আমাদের কি রয়েছে, খ নাম্বারে আমাদের দেওয়া রয়েছে 384, 3 8 4। তো এখানে দেখো 3, আমি কিন্তু আর লিখছি না, সেম একই নিয়মে তোমরা লিখে লিখে অঙ্কগুলো করবে। আমি শুধু বর্গমূল করে এটার সমাধান করছি। 3 8 4। তো এখানে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম কাজ হলো আমাদের লসাগু করতে হবে। তো এখানে দেখো যখন শেষে যখন আমাদের জোড় সংখ্যা রয়েছে তখন আমরা প্রথমে কত দিয়ে কাটতে পারি, 2 দিয়ে। এখানে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 কে 2, হাতে কত থাকে আমাদের 1। 1-এর সঙ্গে 8 যোগ করে 18, 9 দুগুণে 18। এখানে 4 আছে, 2 দুগুণে 4। এখানে আবারও জোড় আছে, আবারও আমরা 2 দিয়ে করতে পারি, 9 দুগুণে 18। এখানে কত অবশিষ্ট থেকে যাচ্ছে 1, 6 দুগুণে 12, তো 96। একেও আমরা 2 দিয়ে করতে পারি, 2 4 দুগুণে 8, 1 থেকে যায় 8 দুগুণে 16। এখন 48, 48কে 2 দিয়ে করলে কত হয়, 24 দুগুণে 48।
একে আমরা আবারও 2 দিয়ে করতে পারি, 1 10 2 12 দুগুণে 24। একে আবারও 2 দিয়ে করতে পারি, 6 দুগুণে 12। একে যদি আবারও 2 দিয়ে করি কত হয়, 3 দুগুণে 6। দেখো 3 কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে, এই 3-এর আর ভাগ হয় না। তো এখানে আমাদের কি করতে হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 গুণ 2, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখানে 7টা 2 রয়েছে এবং একটা 3। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে এগুলোকে জোড়া করতে হবে। 2 গুণ 2, দেখি কয় জোড়া হয়, 2 গুণ 2, এখানে গুণ দিতে হবে 2 গুণ 2। এটা কিন্তু মৌলিক গুণনীয়কের নির্ণয় করার নিয়ম, এটা তোমরা অবশ্যই জানো। তো এখানে আমাদের 3 জোড়া করা হয়ে গেছে, অবশিষ্ট থাকে কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 3। তো এখানে আমাদের অবশিষ্ট কত থেকে যাচ্ছে, অবশিষ্ট থেকে যাচ্ছে 2 এবং 3। এই 2 এবং 3 কিন্তু, এই 2 এবং 3 কিন্তু জোড়াবিহীন, এই 2 এবং 3-এর কোনো জোড়া নেই। অতএব এই 2 দিয়ে 3কে গুণ করে আমরা কত পাই, 3 দুগুণে 6। তো এখানে কত হবে আমাদের, নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা 6। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমরা একইভাবে লিখতে পারি, 384কে 6 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা কিন্তু এইভাবে আমাদের সমাধান করতে হবে। তো চলো পরেরটা আমরা সমাধান করে আসি। এখন আমাদের কোনটা করতে হবে, গ নাম্বার 14 27। এখন আমরা গ নাম্বারের উত্তর করব। কত আছে, 14 27। তো এখানে আমরা কি দিয়ে প্রথমে করব, তো এখানে আমরা কি দিয়ে গুণ করব, এখানে প্রথমে দেখব আমাদের এখানে যখন জোড় রয়েছে তখন আমরা 2 দিয়ে কাটব। তো যদি আমরা 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, এখানে কত আছে 7, 3 দুগুণে 6, আতে অবশিষ্ট 1 থেকে যায়, 1-এর পেটে 0 10। তো এখানে 5 দুগুণে 10। এখন দেখো এখানে আমরা 2 দিয়ে কাটলাম। এবার যদি দেখি আমরা 3 দিয়ে এটা কাটে কিনা, যখন শেষে যখন বেজোড় সংখ্যা রয়েছে তখন 3 দিয়ে চেষ্টা করি। তো 3 দুগুণে 6, 1 থেকে যায়, 3 4 12, এখানে আছে 3 13, অবশিষ্ট 1 15। তাহলে 3 5 15, এখানে 245। এখানে দেখো 3 দিয়ে যদি করি, 3 8 24, লাস্ট অবশিষ্ট 5 থেকে যায়, এটা কিন্তু আমাদের মেলে না। তো এখানে কি করতে হবে, আমাদের 5 দিয়ে করতে হবে। যখন বেজোড় সংখ্যা রয়েছে আমরা তো জোড় দিয়ে করতেই পারি না, তখন 5 দিয়ে করব। 5 4 5 20, 4 5 20, অবশিষ্ট কত থেকে যায় 4, এবং এই 5 কাটিয়ে নিয়ে যাব 45। এটা কিন্তু শর্ট নিয়ম, ঠিক আছে। এবার 5 নং 45। এখন দেখো 5 দিয়ে কিন্তু 49কে কাটে না, যখন বেজোড় আছে তখন 7 দিয়ে কাটবো। 7 গুণ 7, তাহলে 7 7 49। তো এখানে আমরা কি লিখব, অতএব 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখানে আমরা প্রথমে জোড় করব। 2 গুণ 2 জোড় নেই, 3-এর জোড় নেই, 5-এরও জোড় নেই, এখানে 7-এর জোড় রয়েছে, 7 গুণ 7। এখানে আমরা 7 গুণ 7 জোড় করলাম। তো এখানে দেখো 2 গুণ 3 গুণ 5, এই 3টা সংখ্যার কিন্তু আমাদের জোড় নেই। 2 3 5, এরা জোড়বিহীন। তাহলে আমাদের কি করতে হবে, এই 3টা সংখ্যাকে গুণ করতে হবে। 2 গুণ 3 গুণ 5, তাহলে 3 দুগুণে 6, 5 6 30। তো এখানে আমাদের কত হবে উত্তর, এখানে আমাদের নির্ণয় বর্গমূল এটা 30। তো এখানে আমরা কি লিখতে পারি, 1470 সংখ্যাকে 30 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো এখন আরেকটা সংখ্যা আছে আমাদের, এটা আমরা করে আসি। ঘ নম্বর, এটা করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। 23 80 5। এখানে আমরা ঘ দাগের উত্তর করব। 23 80 5। তো এটাও আমাদের সেম ভাবে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে।